নমস্কার। সন্ধে 7টার লাইভে আপনাদের সকলকে স্বাগত জানাই, শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। লাইভের শুরুতেই কিছুদিন আগে একটা গানের কলি আমি দিয়ে আপনাদের ব্যথাভরা হৃদয়ে দু একটি কথা বলি। এই বেদনার ইতিহাস শুনেছ কি, দেখেছ কি মানুষের অশ্রু শিশিরে শিশিরে ঝরে, তুমি দেখেছ কি নীল আকাশের নিচে এই পৃথিবী, আর পৃথিবীর পরে এই নীল আকাশ তুমি দেখেছ কি। আসলে বন্ধু যোগ্য শিক্ষক সুবল অনেকদিন আগেই চলে গিয়েছিল, উজ্জ্বলদা চলে গিয়েছিল, প্রশান্তদা আজকে চলে গেলেন কেমিস্ট্রির শিক্ষক সন্তোষ মণ্ডল। লাইভটা করার কিছুক্ষণ আগেই এই সংবাদ আমার কাছে এসেছে তার পরিবারের কাছ থেকে। এখন এটা হলো আমাদের একটা বাস্তব পরিস্থিতি। কিছু কথা বলবো। আজকের আমরা অনেকেই পরীক্ষা দিয়েছি শিক্ষকদের ক্ষেত্রে। 2011 সালে পরিবর্তনের যখন জোয়ার এসেছিল, তারপর বাংলার অনেক মানুষ তারা প্রায়শ্চিত্ত করেছিল। এমন পরিবর্তন এনে বাংলার যোগ্য শিক্ষকরা যারা নিজের মেধার জোরে বলিয়ান হয়ে চাকরি পেয়ে ধারাবাহিকভাবে 7 বছর শিক্ষকতা করেছিল, যাদের সিবিআই, এসএসসি বোর্ড, সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট, রাজ্য সরকার কোথাও কোনো অভিযোগ নেই, তারা প্রথম দফায় 7ই সেপ্টেম্বর 2025 পরীক্ষা নামক একটা বিষয়ের সাথে অংশগ্রহণ করে একবার প্রায়শ্চিত্ত করেছেন, এবং আজ 14ই সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আমরা সেই পাপের প্রায়শ্চিত্ত করে এলাম। আমরা গত 22শে এপ্রিল 2024 আগে রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং শিক্ষা দপ্তর, তাদের উপরেই আমরা ভরসা রেখেছিলাম। এই কারণে যে আমরা তো নিষ্কলঙ্ক, আমরা তো যোগ্য। তাহলে যোগ্য হলে যাদের যোগ্য কাগজপত্র রয়েছে তাদের চাকরি যায় কি করে? তাদের ভরসা করার ফল আমরা হাতে নাতে পেয়েছি 22শে এপ্রিল 2024। সেদিন থেকেই আমরা যোগ্য শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তালিকা চেয়েছি। আমি এক এক করে আসব, পাইনি, আজও পাইনি। স্কুল সার্ভিস কমিশন, বোর্ড এবং রাজ্য সরকার, কলকাতা মহামান্য হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্ট কেবলমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য, অযোগ্য বলতে কারা? যারা ঘুষ দিয়েছে, যারা রেড চার্টে চাকরি নিয়েছে, যারা সাদা খাতায় চাকরি নিয়েছে, যারা ওএমআর ম্যানিপুলেশন করেছে, যারা পরীক্ষায় বসেনি, এই প্যানেলে নেই, যাদেরকে চাকরি দেওয়া হয়েছে সেই আংশিক একটা তালিকাও প্রকাশিত হয়েছে। লজ্জার বিষয়, বিড়ম্বনার বিষয়। আমরা 2024 সালের 22শে এপ্রিল যখন কলকাতা হাইকোর্টের মামলা, আমাদের প্যানেলটা বাতিল হয়ে গেল, সুপ্রিম কোর্টে চলে গেল রাজ্য সরকার, আমরা 7 দিনের অনশনে বসলাম। দাবি যোগ্যদের তালিকা দিতে হবে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ চেয়েছিলাম, দিলেন না। আমরা এক এক করে দীর্ঘ সুপ্রিম কোর্টের আইনি লড়াই, 10ই ফেব্রুয়ারি 2025 দীর্ঘ শুনানি, যোগ্যদের তালিকা দিল না।
আমরা এর মাঝখানেও এসএসসির মাননীয় চেয়ারম্যান 15ই মে 2024 সালে আমরা ডেপুটেশন দিয়ে আসি, যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের তালিকা দিন, দেয়নি। দীর্ঘ লড়াই, 3রা এপ্রিল। আমি জাস্ট শর্ট করে আপনাদের আসছি, জাস্ট আপনাদের স্মরণে এতদিন কি বলেছিলাম, আজ কি বলছি, আগামী দিনে কি বলবো, দেয়ালে পিঠ ঠেকে গেছে। 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের প্যানেল পুরোপুরি বাতিল। ভেবেছিলাম সুপ্রিম কোর্ট ন্যায় দেবে, ভারতবর্ষের আইন বিচার ব্যবস্থা চোর ধরবে, চোর ধরতে না পেরে গোটা গ্রামকে উজাড় করবে না, সিবিআই তদন্তকে মান্যতা দিয়ে, কারণ সিবিআই তদন্ত ছাড়া তো আর কোনো তদন্ত রিপোর্ট নেই পৃথিবীতে এসএসসি 2016 প্যানেলের মামলায়। কিন্তু সুপ্রিম কোর্ট তার পাওয়ার এক্সারসাইজ করে যোগ্যদের চাকরি বাঁচালো না, বাঁচাতে পারলো না, আইন ন্যায় দিতে পারলো না। এবং যারা চোর, যারা চুরি করলো, আজও যারা তালিকা দিয়ে বলছে আমরা চোর, আমরা চাকরি বিক্রি করেছি, তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের কোনো বুলি নেই, সুপ্রিম কোর্টের কোনো আইন নেই তাদের জন্য। পরিতাপের বিষয়। সর্বক্ষেত্রে অযোগ্যদের বাঁচানোর জন্য রাজ্য সরকার তৎপর, অযোগ্যদের বাঁচানোর জন্য প্যানেল বাতিল। আর আপনারা জানেন অযোগ্যদের 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দেওয়ার নির্দেশ আছে, আজও তা কার্যকর হয়নি। 7ই এপ্রিল নেতাজি ইন্ডোরে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনাদের চাকরিহারা যোগ্য শিক্ষক, আপনাদের পক্ষ মানে সকলের হয়ে আমি প্রথম চিঠি দিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের ধারাবাহিকতা সহ চাকরি ফেরান। দেখেছিলেন নেতাজি ইন্ডোরে কি ব্যবহার করেছিল আমার সঙ্গে একজন যোগ্য শিক্ষকের সাথে। এই ব্যবহার আপনারা দেখেছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর বারবার সাক্ষাৎ চেয়েছি, তিনি সাক্ষাৎ করেননি, আজও করেননি, আজও যোগ্যদের তালিকা দেননি। 8ই এপ্রিল আমরা এসএসসি অফিসে প্রথম যাই, মাননীয় চেয়ারম্যান দেখা করেন না। 9ই এপ্রিল 2025 মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয়ের সাথে আমাদের বৈঠক যে আপনি যোগ্যদের তালিকা দিন, অযোগ্যদের তালিকা দিন, কারা যোগ্য কারা অযোগ্য তাদের তালিকাটা দিন। কেন? আমরা বারবার যোগ্যদের তালিকা চেয়েছি, বারবার আমাদের ঘুরিয়েছে। আগামী 23শে সেপ্টেম্বর 2025 ফের এসএসসি অভিযান হবে। আগামী 23শে সেপ্টেম্বর 2025 পুনরায় আমরা এসএসসি অভিযানের দিকে যাব। তারপরে 9ই এপ্রিল থেকে 13ই এপ্রিল 2025 এসএসসির সামনে আমরা অফিসের সামনে আমাদের অনশন, দ্বিতীয়বারের অনশন। কত প্রতিকূলতা, রাস্তায়, ফুটপাতে। কেবলমাত্র যোগ্যদের চাকরিটা ফেরান, যোগ্যদের চাকরিটা ফেরান। অনেক কষ্টের চাকরি আজকে এক এক করে চলে যাচ্ছে। এ দায় কার? সুবলদের দায় কার? সন্তোষদার পরিবারের দায়িত্ব কে নেবে? সন্তোষদার এই যে তার অসমাপ্ত স্বপ্ন অকালে বিদায় নিয়ে গেল, এর দায় কার? আমরা বারবার যোগ্য তালিকা চেয়েছি, শান্তিপূর্ণভাবে চেয়েছি, দেয়নি। আইন মেনে চেয়েছি, দেয়নি। আমরা 21শে এপ্রিল 2025 ফের বড় আন্দোলন এসএসসি অফিসে। হ্যাঁ, যোগ্যদের তালিকা দেব, দেয়নি। একটা বিদ্যালয়ের নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, যাদের বেতন চালু রেখেছেন, যাদেরকে বর্তমানে পরীক্ষায় বসালেন, যোগ্য তালিকা আজও দিল না। ভিডিওটা আপনারা প্রয়োজন হলে শেয়ার করে দেবেন। আমরা 7ই মে 2025 বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলনের কল করলাম। 15ই মে 2025 বিকাশ ভবনের আন্দোলন দেখেছেন? যোগ্য তালিকা না দিয়ে কিভাবে শিক্ষকদের পিটিয়েছিল, কিভাবে শিক্ষাকর্মীদের মেরেছিল। আজকে যোগ্য শিক্ষাকর্মীদের কি অবস্থা? তাদের মুখে খাবার নাই, তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের বেতন নেই। কি অনিশ্চিত ভবিষ্যৎ! কি পরিবর্তন এনেছিলাম আমরা, কি পরিবর্তন এনেছিলেন আপনারা। দেখেছেন কত শিক্ষক, কত শিক্ষাকর্মী হসপিটালাইজড হয়েছিল যোগ্য তালিকা না দিয়ে। শিক্ষকদের, শিক্ষাকর্মীদের লাগাতার মিথ্যে মামলা দিয়েছে। জানেন আপনারা
আমার নামে মামলা হয়েছে। 16ই জুন আমরা বিধানসভার অভিযান রেখেছিলাম। যোগ্য শিক্ষাকর্মী শিক্ষকদের পক্ষ থেকে সেই বিধানসভা অভিযানের পরিপ্রেক্ষিতে দাবি ছিল যোগ্যদের তালিকা দিন, ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরান, বিধানসভার জরুরি অধিবেশন আনুন। 18ই জুন বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায় এবং চিফ হুইপ তার সাথে আমাদের বৈঠক হয়। চিফ হুইপ নির্মল ঘোষ বলেন মাননীয় মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন আমাদের সাথে আলোচনায় বসার জন্য, কিন্তু বসেননি। যোগ্য তালিকা আজও দেননি, উল্টে যোগ্যদের আবার একটা পরীক্ষায় বসালো। আমি আসবো আপনাদের যা স্মরণ করানোর জন্য আমি তাড়াহুড়ো করে বলছি। 23শে জুন আমরা নবান্নে প্রথমবারের জন্য যাই শিক্ষাকর্মী সুমন মিস্ত্রিকে নিয়ে, যে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ চাই। তিনি সাক্ষাৎ তো করেননি, ডেপুটেশন নিয়েছেন এবং চিফ সেক্রেটারি মাননীয় মনোজ পন্ত তাকেও আমরা চিঠি দিই একই, যোগ্যদের তালিকা দিন, অযোগ্যদের তালিকা দিন, ধারাবাহিকতা সহ বিদ্যালয়ে ফেরান। এসএসসি 2016 প্যানেলে কি অন্যায় করেছি আমরা? ঘুষ দিইনি, সাদা খাতা দিইনি, আপনাদের নেতা মন্ত্রীদের আত্মীয় হতে পারিনি। মাননীয় মুখ্যমন্ত্রী দেখা করেননি, প্রয়োজন মনে করেননি, কারণ আমরা শান্তিপূর্ণ চেয়েছি তো, আমরা আইন শৃঙ্খলা মেনে গিয়েছি তো, প্রয়োজন মনে করেনি। এভাবে চলতে চলতে আমরা 26শে জুন কোচবিহার ডিআইডিএম ডেপুটেশন, একই দাবি যোগ্যদের তালিকা দিন। 30শে জুন 2025 বাঁকুড়া চলো ডিআই এবং ডিএম ডেপুটেশন, যোগ্যদের তালিকা দিন, যোগ্যদের তালিকা দিন এবং ধারাবাহিকতা সহ শিক্ষাকর্মী যোগ্য শিক্ষকদের বিদ্যালয়ে ফেরান। শোনেননি মুখ্যমন্ত্রী। 4 জুলাই বর্ধমান চলো, 10ই জুলাই পুরুলিয়া। শোনেননি মুখ্যমন্ত্রী, কারণ আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে গিয়েছিলাম। গণতান্ত্রিক রীতিনীতি মেনে আমরা পুলিশ প্রশাসনকে চিঠি চাপাটি করে যে আমাদের কথাটা শুনুন, এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষাকর্মীদের অবস্থা ভয়াবহ, তাদের মানসিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, অত্যন্ত উদ্বেগের, বাংলার একটা চরম ক্ষত হবে, এই ক্ষত আপনারা মেরামত করতে পারবেন না। আজকে সন্তোষদা চলে গেল। আমরা বারবার শান্তিপূর্ণভাবে যোগ্য তালিকা চেয়েছি, যোগ্য তালিকা দিলেন না রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর। উল্টে সুপ্রিম কোর্টের আইনকে মিসইউজ করে একটা ইল্লিগাল নোটিশে পরীক্ষা নিয়ে নিল। সেখানে SLST 2, SLST 1 কোথায় গেল? এই SLST 2 অ্যাকর্ডিং টু NCT ল মেনে হচ্ছে। তাহলে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী মনে আছে তো আপনার? তাহলে কেউ 45-46 বছরের পরও আবেদন করতে পারলো, আর যাদের বয়স পেরিয়ে গেছে তারা পারলো না। এ বৈষম্য কেন হলো? 10 বছর ধরে শিক্ষক নিয়োগ নেই, নতুন চাকরি প্রার্থীদের আরো বেশি সিট সংখ্যক যুক্ত করে তাদের চাকরি নেওয়া যেতে পারত, কিন্তু তা তিনি করলেন না। আজকে যাদের 10 বছর শিক্ষক নিয়ে যাদের বয়স পেরিয়ে গেল তাদের কি পরিস্থিতি ভাবুন। তারা আশায় ছিল যে তারা শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসবেন। এই নিয়োগ প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট বলেছিল ফ্রেশ সিলেকশন, সেই ফ্রেশ রিক্রুটমেন্ট, এক্সামিনেশন দুজনকে বসিয়ে দিল। মাননীয় বিনোদ কুমার, প্রিন্সিপাল সেক্রেটারি অফ এডুকেশন, তিনি বলেছিলেন যে এসএসসি 2016 প্যানেল এবং ফ্রেশ আলাদা করুন। তার কথা অমান্য করাতে কিভাবে মুখ পুড়েছে সরকারের, এবং আগামী দিনেও মুখ পুড়বে। দেখবেন, আমি পরিসংখ্যান দিয়ে আপনাদের কাছে আসব। আগামী 23শে সেপ্টেম্বর 2025 এসএসসি অভিযান, আগামী 23শে সেপ্টেম্বর 2025 এসএসসি অভিযান। যোগ্যদের তালিকা দিন। শিক্ষাকর্মীদের যে পরীক্ষার বন্দোবস্ত করছেন তাদের ন্যূনতম পক্ষে যে এক্সপিরিয়েন্স বলা হয়েছে 20 নম্বর দিতে হবে। 20 নম্বর। আমরা আসব। যোগ্যদের তালিকা দিন। পরীক্ষার জানোয়ার নিয়েছেন, যোগ্যদের তালিকা দিন।
এতদিন দেননি কেন? কারণ আমরা শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা মেনে আমরা গিয়েছিলাম। বাবা মা সন্তান স্নেহে আমাদের ডেকে নিন এইসব বুলি বলেছিলাম, তাই শোনেননি। শুনতে হবে এসএসসির মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার, শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়, শুনতে হবে। যোগ্যদের তালিকা দিতে হবে, যোগ্যদের তালিকা আমরা নেব। যাই হোক, আমরা 18ই আগস্ট এসএসসি অভিযান দেখেছিলেন যে কিভাবে পুলিশ বানচাল করলো। পুলিশ কিভাবে বানচাল করলো, আমাকে কিভাবে একটা মিথ্যে অডিও, কারণ আমি এইসব খারাপ কাজের সাথে যুক্ত থাকি না। আমার অর্থ না থাকতে পারে, কিন্তু আমি এই ধরনের কার্যকলাপের সাথে জীবদ্দশায় কখন আমি যুক্ত ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না। তো পুলিশ কিভাবে আমাকে, কত দূরে বাড়ি থেকে আমাকে কিভাবে তারা ডিটেন করে রাখলো বিনা দোষে। পুলিশ মন্ত্রী, লজ্জা লাগে না? আপনারই রাজ্যের একজন যোগ্য শিক্ষক, তাকে আপনার প্রশাসন দিয়ে এভাবে মিথ্যে কারণে ডিটেন করতে হচ্ছে। আমি তো একটা পরিচিত মানুষ, আমাকে অনেকেই চেনেন। কি কারণে? উত্তর দিতে হবে। আমরা তারপরে 1 সেপ্টেম্বর এসএসসি অভিযান দেখেছিলাম, কিভাবে গ্রামে গ্রামে পুলিশ প্রশাসন পাঠিয়ে সবাইকে ভয় দেখানো, এসএসসি অভিযানে যাওয়া যাবে না। আমাকে কিভাবে ভারতীয় রেল, শুনতে পাচ্ছেন তো, ভারতীয় রেল, মেট্রো রেলে আমাকে কি ধস্তাধস্তি করছে আমার সাথে অন্যায়ভাবে। মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নিয়েছেন সেই পুলিশ কর্মীর বিরুদ্ধে? কি নেবেন আপনি? আপনারই তো নির্দেশে হয়েছে এসব। লজ্জা লাগে, ভীষণ লজ্জা লাগে যে আমরা পরিবর্তন এনেছিলাম। কি পরিবর্তন হয়েছিল? সুতরাং আমরা আজকের দিনে বলতে চাই, আগামী 23 সেপ্টেম্বর 2025 এসএসসি অভিযান হবে। জমায়েত করুণাময়ী থেকে জমায়েত হয়ে বেলা 12টায় সেই মিছিলে এসএসসি 2016 প্যানেলের চাকরিহারাদের সমস্ত অংশ সবাই আমরা সেদিন অংশগ্রহণ করব। কারণ আমরা এসএসসি 2016 প্যানেলেরই চাকরিতে ফিরতে চাই। আর আমাদের যারা ভাই বোনেরা আছে, সহপাঠীরা, সেই সময় যারা যোগ্য ওয়েটিং, অনেকের আবার বয়স পেরিয়ে গেছে। রাজ্য সরকার পলিসি ডিসিশন করে, অনেক রাজ্যে আছে যাদের বয়স কিছুদিন পেরিয়ে গেছে, তাদেরকে সুযোগ দিতে হবে। সুযোগ যে দেয়া যায়, সুপ্রিম কোর্টের এই যে চাকরি চুরি হয়েছে, তা সুপ্রিম কোর্ট তো এজ রিল্যাক্সেশন দিয়েছে। তাহলে এনসিটি 2025 সালের অ্যাক্ট অনুযায়ী যদি বসানো যায়, কেন যাবে না? রাজ্য সরকার কর্মসংস্থানের স্বার্থে ভাবলো না। আজকে নতুন চাকরি প্রার্থীদের 10 বছর ধরে নিয়োগ নেই, তাদের জন্য সামান্য ছিটে ফোটা সিট। চাকরি প্রার্থী, নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আমার, আপনাদের আমরা বলতে চাই, এই সিট সংখ্যা আরো 35,000 বাড়াতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে প্রচুর সিট আমার হাতে রেখে দিয়েছি। কেন রেখে দিয়েছেন? বাংলায় 10 বছর ধরে শিক্ষক নিয়োগ নেই, 10 বছর ধরে শিক্ষক নিয়োগ নেই। তাহলে নতুন চাকরি প্রার্থী, কর্মপ্রার্থীরা কোথায় যাবে? আর এসএসসি 2016 প্যানেলের একজন শিক্ষক বা একজন শিক্ষাকর্মীও যদি বঞ্চিত হয়, আমরা বলছি তাদের জন্য, আপনাদের বলছি, আমরা তাদের জন্য শেষ রক্ত বিন্দু দিয়ে এই সুমন বিশ্বাসরা আপনাদের পাশে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যোগ্যদের একজনকেও বঞ্চিত করা চলবে না। একজন যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীকেও বঞ্চিত করা চলবে না। কার পাপের সাজা কাকে নিতে হচ্ছে? সন্তোষদের কেন চলে যেতে হচ্ছে? এই দায় নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, এই দায় নিতে হবে। আগামী 23 সেপ্টেম্বর এসএসসি অভিযান হবে, সর্বশক্তি দিয়ে হবে। আমাদের অনুভব, আমরা শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে গিয়েছিলাম, তাই হয়তো রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান
শিক্ষা দপ্তর, মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী শ্রীমান ব্রাত্য বসু মহোদয় এবং বোর্ড তারা হয়তো যোগ্যদের তালিকাটা দেননি। আমরা আবারও শান্তিপূর্ণভাবে আইন শৃঙ্খলা মেনেই যাব, কিন্তু মনে করে দিতে চাই বাস্তিল দুর্গের মতো অত স্তম্ভ গুড়িয়ে গিয়েছিল। সাম্প্রতিক ইতিহাসের যদি অধ্যয়ন করলে জানা যায় যে যারা দুর্নীতিগ্রস্ত তাদের কি করুণ পরিণতি হয়। সুতরাং রাজ্য সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে, তারা যেন ইতিহাস থেকে শিক্ষা নেয়, নতুন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে আপনাদেরকে বলতে চাই, আপনারা আমাদের এই আন্দোলন আপনাদের, আমাদের বলে নয়, এই আন্দোলন আপনাদের। এই আন্দোলনে আপনারা সকলে অংশগ্রহণ করুন। আরও সিট সংখ্যা 35,000 বাড়াতে হবে। এই পরীক্ষায় কোনো রকম দুর্নীতি করা চলবে না, স্বচ্ছভাবে মেধার উৎকর্ষতার ভিত্তিতে যোগ্যদের বিদ্যালয়ে পাঠাতে হবে। বাংলার গ্রাম বাংলার সাধারণ বিদ্যালয়ে সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়াশুনো করে। সুতরাং শিক্ষার স্বার্থে, পশ্চিমবাংলার স্বার্থে দুর্নীতিমুক্ত শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষাকর্মীদের 20 নম্বর অতিরিক্ত দিতে হবে এক্সপেরিয়েন্সের জন্য। কারা চাকরি চুরি করলো তার দায় কাদেরকে নিতে হচ্ছে? আমরা বলতে চাই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনাকে ইতিহাস তুলে জানিয়েছি আমরা কতবার কতভাবে শান্তিপূর্ণভাবে আমরা যোগ্যদের তালিকা চেয়েছি। আমরা 14ই জুলাই নবান্ন অভিযান রেখেছিলাম। চাকরিহারাদের সাথে মাননীয় মুখ্যমন্ত্রী তার চিফ সেক্রেটারি, ডিজি এবং হাওড়ার মাননীয় সিপি মহোদয়কে বসিয়ে দিয়ে যোগ্যদের তালিকা দিলেন না। আমরা বলতে চাই মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা 4 সেপ্টেম্বর 2025 এই যে আপনার পরীক্ষায় যে চাকরি চুরির পাপ মুছে ফেলার জন্য যে পরীক্ষা, তাড়াহুড়ো করে নেওয়া যে পরীক্ষা, 22 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপ করিয়ে তড়িঘড়ি করে 7ই সেপ্টেম্বর যে পরীক্ষা, সেই পরীক্ষার আগে 4 সেপ্টেম্বর আমরা বিধানসভায় 6 প্রতিনিধি দল আপনার প্রশাসন আমাদের জানিয়েছিল, তাদেরকে নিয়ে কিন্তু আমরা গিয়েছিলাম শান্তিপূর্ণভাবে। আপনি ললিপপ দেখিয়েছেন। আপনি বিধানসভায় যোগ্য চাকরিহারাদের এসএসসি 2016 প্যানেলের এই দুর্নীতিতে রাজ্য সরকারের মুখ পুড়ে যাচ্ছে, কারণ অযোগ্যদের তালিকা দিয়ে তারা কান ধরে উঠবাস করে বলছে আমরা চোর, আমরা রেজিস্টার চোর, ওই পার্থ চ্যাটার্জিরা রেজিস্টার চোর, ওই কুন্তলরা চোর, শান্তি সিনহারা চোর, সব আমরা চোর। দেখা করলেন না, ভিতরে শুধু একটা বাংলা বাঙালি অস্মিতা এটা ওটা নিয়ে চালিয়ে দিলেন। আমরা কিন্তু ধরে ফেলেছি। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আমরা বারবার আপনার সাক্ষাৎ চেয়েছি, আবারও আপনার কাছে সবিনয়ে নিবেদন করছি, আমাদের সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করুন, আলোচনা হোক। আমরা আপনার রাজ্যের নাগরিক, আমরা এ রাজ্যের যোগ্য শিক্ষক, আমরা সাদা খাতা দিইনি, আমরা ঘুষ দিইনি, আমরা র্যাংজাম করিনি, আমরা কলঙ্ক মুক্ত। আমাদেরকে কেন পরীক্ষায় বসানো হলো? পরীক্ষায় বসিয়েছেন, ভালো করেছেন। আমাদের যোগ্য চাকরি, যোগ্য তালিকাটা দিন, আমরা সুপ্রিম কোর্টে যাব। যোগ্য তালিকা দিন, আমরা সুপ্রিম কোর্টে যাব। আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে যোগ্যদের তালিকাটা প্রকাশ করতে হবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া। 23 সেপ্টেম্বর 2025 এসএসসি অভিযান হবে। সবাই আসুন, সমস্ত শিক্ষক সংগঠন, সামাজিক সংগঠন, সবাই আসুন। দলীয় রাজনীতির সমস্ত অংশের মানুষ দলীয় ঝান্ডা ছেড়ে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাকে বাঁচানোর জন্য আসুন। মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 22 সেপ্টেম্বরের মধ্যে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের তালিকা প্রদান না করলে আমরা ওই দিন দাবি করছি
ওই দিনই আমরা দাবি করব রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে অবিলম্বে পদত্যাগ করেন। তার পদত্যাগের দাবি আমরা 23শে সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে রাখব। 23শে সেপ্টেম্বর 2025, 22শে সেপ্টেম্বরের মধ্যে যদি যোগ্যদের তালিকা প্রকাশিত না হয়, 23শে সেপ্টেম্বর আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তার পদত্যাগের দাবি আমরা রাখব। কারণ এসএসসি স্বতন্ত্র বডি নয়, মাননীয় মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করছেন। সুতরাং এসএসসির কোনো ক্ষমতা নাই মাননীয় মুখ্যমন্ত্রীর। আজকেও মাননীয় মন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় হচ্ছে, সিংহশাবক হচ্ছে হোক, বাথরুম উদ্বোধন হচ্ছে হোক, তার অনুপ্রেরণায় ছাড়া নাকি দুর্নীতিমুক্ত পরীক্ষাটা হতো না। দুর্নীতিমুক্ত পরীক্ষাটা হয়েছে ভালো কথা। মাননীয় মুখ্যমন্ত্রী যেন তাকিয়ে থাকেন, মানে ইন্টারভিউ, ডেমনস্ট্রেশন, এভরি প্রসেস, এই যে পরীক্ষাটা হয়েছে, সাধুবাদ জানাবো, কোনো অসুবিধা নেই। 22শে সেপ্টেম্বর 2025 যোগ্যদের তালিকা প্রকাশিত না হলে 23শে সেপ্টেম্বর যে এসএসসি অভিযান হবে, সেই এসএসসি অভিযানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা পদত্যাগ দাবি করব। আমরা আবারও বলি, আইন শৃঙ্খলা শান্তিপূর্ণভাবেই আমরা আন্দোলনে ছিলাম, আগামী 23 তারিখও থাকব। আমরা কখনো অশান্তি চাইনি। আমরা অশান্তি চাইনি বলেই অশান্তি হয়নি। আমরা অশান্তি চাইনি বলে অশান্তি হয়নি। আমরা চাইলে অশান্তি হবে। আমরা চাইলে অশান্তি হবে, অশান্ত হবে। টেট চাকরি প্রার্থী প্রাথমিকের ক্ষেত্রে তাদের অবিলম্বে নিয়োগ দিন, তাদের অবিলম্বে নিয়োগ দিন। আমার টেট চাকরি প্রার্থী প্রাথমিকদের ক্ষেত্রে আপনাদের বলবো, আপনারা প্রত্যেকে আসুন, ওইখান থেকে ইতিহাসের সৃষ্টি হবে। সবাই আসুন। নতুন চাকরি প্রার্থী এসএসসি পরীক্ষা যারা SLST 2তে বসেছেন, এই সিট আরও 35,000 বাড়াতে হবে। 10 বছর ধরে শিক্ষক নিয়োগ নেই। বাংলার শিক্ষকগুলোই বিদ্যালয়গুলো শিক্ষক পাবে, শিক্ষাকর্মী পাবে, ফুলে ফলে ভরে উঠবে, পশ্চিমবঙ্গ সরকারের মুখ উজ্জ্বল হবে। নিয়োগ তো দিতে পারেনি। 10 লক্ষ চাকরি কোথায় গেল? ডবল চাকরি কোথায় গেল? উল্টে তারই আমলে চাকরি হয়েছে, যোগ্য তাদের চাকরি খেয়ে নিয়েছে, সন্তোষ চলে যাচ্ছে। আমরা অপেক্ষা করছি, রিজার্ভ বেঞ্চে রয়েছি। সুতরাং বিনয়ের সাথেই বলি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া, আমরা বারবার আপনার সাথে আলোচনা চেয়েছি। কখনো বলেছি সন্তান স্নেহে ডেকে নিন, তা আপনি সন্তান ভাবেননি। বোঝা গেল আপনি সন্তান ভাবেননি। আপনার চরণে বা জ্ঞাতার্থে রাখি, আমরা কখনো অশান্তি চাইনি বলে অশান্তি হয়নি। আমরা সেই বাঙালি, আমরা অশান্তি চাইনি বলে অশান্তি হয়নি। আমাদের যোগ্য তালিকাটা দিন। আমরা এসএসসি 2016 প্যানেলেই ফিরতে চাই। আমরা সেই চাকরিতেই ফিরতে চাই। কি পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় যে সুপ্রিম কোর্ট বলেছে যে এখানে যদি অযোগ্য বসে কি হাল হবে, সেগুলো আপনারা পরবর্তী সময়ে বুঝবেন। যেহেতু 10 বছর পর নিয়োগ হয়েছে, সুতরাং আমরা আইনজীবীদের সাথে কথা বলে বুঝে শুনে সঠিক পদক্ষেপই নেব। আমরা এমন কোনো পদক্ষেপ কখনোই নেব না যাতে সমষ্টির ক্ষতি হয়, যাতে আদিবাসীদের ক্ষতি হয়, যাতে তপশিলীদের ক্ষতি হয়। এই কাজ আমরা নেব না। যাতে নমশূদ্রদের, মতুয়াদের, রাজবংশীদের, মুসলমানদের যাতে ক্ষতি হয়, এমন কাজ আমরা কখনোই করতে পারি না। সমষ্টির, পশ্চিমবাংলার যারা মেধাবী সেই সমষ্টির যাতে ক্ষতি হয়, এই কাজ আমরা করতে পারি না। সুতরাং আমরা সঠিক সময় সঠিক পদক্ষেপ নেব। লড়াইয়ে থাকুন, রাস্তার আন্দোলনে থাকুন। সবাইকে এইটুকু বলে আমার অনেকক্ষণ বললাম, লাইভটি ছড়িয়ে দেবেন। আগামী 23শে সেপ্টেম্বর 2025 করুণাময়ীর মোড় থেকে বেলা 12টায় এসএসসি অভিযান হবে। মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার মহাশয়, আমরা যে কলকাতা মহামান্য হাইকোর্টের নির্দেশে যে ডেপুটেশন দিয়ে এসেছিলাম, 1 সেপ্টেম্বর যে যোগ্যদের তালিকা দিন, সেই যোগ্যদের তালিকাটা প্রকাশ করুন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। আপনি যে বলেছিলেন যারা বিদ্যালয়ে যাচ্ছেন, যারা বেতন তুলছেন, তারা প্রত্যেকে যোগ্য, সুতরাং তাদের তালিকা দিন।
এইটুকু বলে নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আমার, যোগ্য ওয়েটিং সেই সময় যারা ছিলেন, যাদের বঞ্চনা করে অযোগ্যরা চাকরি নিয়েছিল, আপনারা প্রত্যেকেই আসুন, সবাই মিলে এই লড়াই অংশগ্রহণ করুন। বিচ্ছিন্নভাবে পারবেন না। আর সুপ্রিম কোর্টের রায় মেনে যারা চিহ্নিত অযোগ্য তাদের 12% ইন্টারেস্ট সহ বেতন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলেই দেখবেন কিভাবে ঢাকঢোল বাজতে শুরু করে এরা। যাই হোক, এগুলো নিয়ে আর বেশি বিস্তারিত বললাম না। সকলকে বলবো, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরের যারা আছেন, যোগ্য শিক্ষক সন্তোষ মণ্ডল তার পরিবারের সাথে আপনারা যোগাযোগ রেখে তার পরিবারের পাশে দাঁড়ান। আমাদের এসএসসি 2016 প্যানেলের খুবই ভয়াবহ পরিস্থিতি চলছে। সকলকেই বলবো, পরিবার পরিজনকে নিয়ে তাদের কাছে সময় কাটান, লড়াইয়ে থাকুন, বেঁচে থাকতে হবে। হ্যাঁ, যাই হোক, আমিও তো বলছি, কখন যে কি হয় কে জানে। হ্যাঁ, ভালো থাকুন, লড়াইয়ে থাকুন। দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াইয়ে বাঙালি আপনারা অংশগ্রহণ করুন। কাকদ্বীপ থেকে কুচবিহার, বীর বাঙালি কণ্ঠস্বর, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াইয়ে আপনারা সবাই থাকুন। আমরা শেষ বিন্দু পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে এই লড়াইয়ে থাকব এবং আগামী দিনে দেখবেন জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, ব্লকে ব্লকে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে, এই এসএসসি স্ক্যাম 2016 এই আমরা পৌঁছে যাব। লড়াই এত সহজ আমরা ছাড়ব না। যোগ্যদের তালিকাটা দিতে হবে। আর পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার প্রতি আমার শেষ বক্তব্য, জন্মেছি যখন একদিন চলে যেতে হবে। আপনি পুলিশ মন্ত্রী, এইটুকুই বললাম, আর বেশি কিছু বললাম না। বাকিটা সব আপনি জানেন। পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের জীবনের কি কোনো দাম নেই? কত চিঠি দিয়েছি আপনাকে, জানেন না কি চলছে? যাই হোক, নমস্কার। বাংলার অগণিত লক্ষ লক্ষ প্রতিবাদীকামী, মুক্তিকামী মানুষ, ছাত্র যুব সকলের কাছে অনুরোধ, আগামী 23শে সেপ্টেম্বর আপনারা আসুন। ইতিহাসের হাতছানি, এসএসসি অভিযান। নমস্কার, সালাম, জয় জহর, জয় গরাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হন প্রতিবাদে, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াইয়ে। এসএসসি 2016 প্যানেলের যারা যোগ্যজন ছিল তাদের পরিবারগুলোকে বাঁচানোর স্বার্থে, পশ্চিমবাংলাকে বাঁচানোর স্বার্থে সবাই এক হন। নমস্কার।